আমরা এখানে বেশ কিছু পরিচিত লোগো দেখতে পাচ্ছি, যেগুলো বিভিন্ন কম্পাউন্ড শেপ, প্যাথফাইন্ডার দিয়ে তৈরি করা বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব কিভাবে এই লোগোগুলোর এই যে শেপগুলো কিভাবে তৈরি করা হয়েছে সেগুলো এখন আমরা দেখব, এবং বিভিন্ন ধরনের কম্পাউন্ড শেপ বা বিভিন্ন ধরনের শেপ তৈরি করব, যেগুলো প্যাথফাইন্ডার টুলের সাহায্যে খুব সহজেই তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু শেপ, যেগুলো আমি আগেই তৈরি করে রেখেছি। এখন দেখব আমরা কিভাবে এই শেপগুলো তৈরি করা যায়। প্রথমে আমরা একটা নতুন ডকুমেন্ট ওপেন করি, কন্ট্রোল এন্ড চেপে একটি নতুন ডকুমেন্ট ওপেন করলাম। এবার আমরা এটি জুম করে আমাদের সুবিধা মতো, এখানে দেখুন কিছু টুলস রয়েছে। এই টুলসের ভিতরেও বেশ কিছু টুলস রয়েছে, যেমন এখানে অনেকগুলো টুলস রয়েছে। আমরা আমাদের কাজের সুবিধার জন্য এই টুলসগুলো আমরা বাইরে নিয়ে আসবো। এবার আইকনে ক্লিক করার পর এখানে বাইরে চলে আসলো, তাই আমরা কাজ করতে পারবো খুব সহজেই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটি রেক্টেঙ্গল টুলের সাহায্যে একটি রেক্টেঙ্গল সিলেক্ট করব। এখানে আমরা স্ট্রোক নাম দিয়ে দিই, ফিল যে কোনো কালার দিতে পারি, যেহেতু আমরা গ্রিন টাইপ একটি কোম্পানির লোগো নিয়ে কাজ করছি, তাই আমরা সেই অনুযায়ী আবার গ্রিন কালারটি চয়েস করলাম। এখান থেকে আরেকটি শেপ নেই, শিফট চেপে আমরা ইচ্ছা করলে এটি সাইজ ঠিক রাখতে পারি, এবং স্পেস বার চেপে এটি আমরা নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে পারি। এবার এই দুটি সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে উইন্ডো মেনু থেকে প্যাথ ফাইন্ডারটি সিলেক্ট করে নেবেন। প্যাথ ফাইন্ডার এখানে আমি আগেই করে রেখেছি, বের করে রেখেছি। প্যাথ ফাইন্ডারটি সিলেক্ট করার পর, অর্থাৎ এই দুটি সিলেক্ট করার পর প্যাথ ফাইন্ডারে এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন। এগুলো নিয়ে বিস্তারিত আমার ইলাস্ট্রেটর টিউটোরিয়াল ডিভিডিতে করেছি। তো এই মাইনাস ফ্রন্ট এই অপশনে ক্লিক করুন। দেখুন এটি একটি শেপে তৈরি হয়েছে। এরপর আমরা আরেকটি শেপ তৈরি করব, পলিগন টুল। এটির আপ এরো কি, ডাউন এরো কি চেপে আপনি এটি বিভিন্ন ধরনের বিভিন্ন বাহু যোগ করতে পারবেন। যেমন বাই ডিফল্ট এরকম থাকতে পারে, আপনি যদি বাড়াতে চান তাহলে আপ এরো কি করে আপনি এরকম বাড়াতে পারেন, অথবা আপনি ডাউন এরো কি চেপে আপনি এই বাহুগুলো কমাতে পারেন। যেমন আমি কমিয়ে এখানে একটি ত্রিভুজ আকৃতির শেপ নিয়ে আসলাম, তারপর এটিকে এভাবে করলাম। এখন এটি আমরা একটু সাইজ কমিয়ে দিতে পারি। এখান থেকে আমরা একটি সার্কেল নেই, সার্কেল নিয়ে তারপরে এই দুটি আমরা সিলেক্ট করি। সিলেক্ট করে এখান থেকে প্যাথ ফাইন্ডারটি এটি আমরা বাইর করে নিয়ে আসি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। প্যাথ ফাইন্ডারটি মাধ্যমে আমরা আবার মাইনাস ফ্রন্ট ক্লিক করে এই শেপটি তৈরি করি। এরকম একটি শেপ মটোরোলাতেও আছে, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, অনেকটা এরকম, এক্স্যাক্টলি হয়তো এরকম নয়। তারপর আমরা এখন দেখব আবার কিভাবে অন্য আরেকটি ত্রিভুজ আকৃতির শেপ দিয়ে অন্য একটি ডিজাইন করা যায়। এটি আমরা এখানে রাখতে পারি। তারপর আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গল তৈরি করতে পারি। এখান থেকে আমরা এটিকে এখানে নিয়ে আসি। এরপর এই দুটি আমরা সিলেক্ট করে এখান থেকে মাইনাস ফ্রন্ট, অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই রেক্টেঙ্গলটি অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক করে দিতে হবে, অর্থাৎ সামনে এই ত্রিভুজ আকৃতিটি থাকবে। তারপর আপনি সিলেক্ট করে আপনি যদি এটি ক্লিক করেন তাহলে এরকম একটি শেপ দেখতে পাবেন। এটি ইচ্ছা করলে আপনি আর একটু বড় করে নিতে পারেন বা আর একটু বিভিন্ন স্টাইলে করে নিতে পারেন। তারপর ধরুন আমরা এখানে একটি ইলাস্ট্রেটরের সাহায্যে
এরকম একটি সার্কেল তৈরি করি। তারপর অল চেপে আমরা ডুপ্লিকেট করি। এবার এই দুটি আমরা যদি সিলেক্ট করে এখান থেকে মাইনাস ফ্রন্ট ক্লিক করি, তাহলে এরকম একটি চাঁদের শেপ চলে আসবে, যেগুলো অনেক লোগোতে ব্যবহার করতে আমরা দেখি। ইচ্ছা করলে এটি আপনি আপনার পছন্দ মতো রোটেট করে নিতে পারেন, এভাবে করতে পারেন, বা রোটেট টুলের সাহায্যেও করে নিতে পারেন। আমরা আরেকটি শেপ নেই। তারপর এখানে দেখুন লাইন সেগমেন্ট টুল নামে একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করে চেপে রাখলে এখানে বেশ কয়েকটি টুল দেখতে পাবো। স্পাইরাল টুল, এটি দিয়েও চমৎকারভাবে লোগো ডিজাইন করা যায়। এটি এইভাবে আপনি ক্লিক করুন, আপনি আপ অ্যারো কি বা ডাউন অ্যারো কি দিয়ে আপনি এটির সাইজ বাড়াতে কমাতে পারেন। এছাড়া আপনি কন্ট্রোল চেপে আপনি এটি বিভিন্ন রকম স্টাইলে এটি আপনি বসাতে পারেন। তো ধরা যাক আমি এরকম একটি শেপ তৈরি করলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এরকম একটি শেপ নিতে পারি, অথবা আমি এখান থেকে এটি সিলেক্ট করে একটি আলাদা ধরনের ডিজাইন তৈরি করতে পারি। দেখুন এটি প্রতিটি বিভিন্ন রকমের শেপ তৈরি হচ্ছে। এটিও একটি হতে পারে, অথবা আপনি এটি স্পাইরাল টুলের সাহায্যে এটি এডিট করে আপনি এটি বিভিন্ন রকমের শেপে নিয়ে করতে পারেন, যেটি সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করে। বিভিন্ন রকম স্টাইলের আপনি এরকম স্পাইরাল টুলের সাহায্যে বিভিন্ন রকম স্টাইলের শেপ তৈরি করতে পারেন। এরপর আমরা আরেকটি শেপের কাজ দেখব। ধরা যাক এটি এখান থেকে রিফ্লেক্ট টুলের সাহায্যে আমরা আরেকটি রোটেট টুলের সাহায্যে আমরা এখানে ধরা যাক যে কোনো ভ্যালু দিই, তারপর কপি দিই। ওকে, কন্ট্রোল ডি চেপে আমরা এটি এরকম কয়েকটি শেপ তৈরি করতে পারি। তারপর এটি আপনি এইভাবে সিলেক্ট করে এখানে একটি অপশন রয়েছে এক্সক্লুড, ক্লিক করুন, এরকম শেপ তৈরি হতে পারে। এটির সংখ্যা কমিয়ে বাড়িয়ে আপনি আরও বিভিন্ন রকমের ডিজাইন করে নিতে পারেন। তারপর ধরা যাক আপনি এখান থেকে একটি এরকম একটি রেক্টেঙ্গল নিলেন, তারপর এটি আপনি অল চেপে এভাবে আপনি এটি ডুপ্লিকেট করলেন। অল শিট চেপে ডুপ্লিকেট করার পর আমরা কন্ট্রোল ডি চেপে এভাবে আমরা আরও কয়েকটি তৈরি করি। তারপর সবগুলো সিলেক্ট করে এখান থেকে এক্সক্লুড সিলেক্ট করে এরকম একটি ডিজাইন তৈরি করতে পারি। এছাড়াও ব্লেন্ড টুলের সাহায্যেও আমরা বিভিন্ন রকম স্টাইলের শেপ তৈরি করতে পারি। যেমন এগুলো আমি আগেই তৈরি করে রেখেছি, সবগুলো আপনি নিজে নিজে করার চেষ্টা করুন। আশা করি আপনারা বিভিন্ন শেপ এখন তৈরি করতে পারবেন খুব সহজেই। ধন্যবাদ।